অ্যাডিকশন ইজ এ ডিজিজ। নেশা করাটা হচ্ছে আমাদের একটা অসুস্থতা। তো এই জায়গা থেকে আমাদের একটা বোঝার বিষয় হচ্ছে যে আজকের দিনে আমরা কেন এখানে, সাধারণ মানুষ আরো যারা নেশা করে তারা কেন বাইরের দুনিয়ায়, আমরা কেন চার দেওয়ালের মাঝে, এই পার্থক্যটা বুঝতে হবে। কারণ সকলেই নেশার অভ্যাস থাকলে সবাই কিন্তু নেশারি নয় বা অ্যাডিক্ট নয়। অ্যাডিক্ট কখন হয়? অ্যাডিক্ট তখনই হয় যখন পার্টিকুলার, বিশেষ করে ওই নেশার দ্রব্যের উপর আমার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে যায়। ঠিক আছে, তো সেই জায়গাটা যখন শুরু হবে তখনই আমার মধ্যে রোগ কাজ করতে শুরু করবে। তো এই নেশার কতগুলো ফেজ আছে, ধাপ আছে। আর্লি ফেজ, মিডিল ফেজ, ক্রনিক ফেজ। আর্লি ফেজ বলতে প্রাথমিক স্তরে যখন থাকে তখন ওটা ম্যানেজেবল ওয়েতে খাওয়া যেতে পারে, মিথ্যা কথা বলে খাওয়া যেতে পারে, বা লোকে জানে না। একটা সময়ে এইভাবে আস্তে আস্তে এই রোগটা যখন বাড়তে থাকে তখন কিন্তু আমরা মিডিল পর্যায়ে চলে যাই। তখন আমাদের লস অফ কন্ট্রোল রান করে। চারটি জিনিসের উপরে যখন আমাদের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে যায়, সেটা হচ্ছে সময়। সময়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। টাকার উপরে আমাদের নিয়ন্ত্রণ থাকবে না। উৎসব অনুষ্ঠান, আনন্দ ফুর্তির দিনগুলোতে আমাদের নিয়ন্ত্রণ থাকবে না। এবং আমাদের কোনো নির্দিষ্ট জায়গা থাকবে না যেখানে বসে আমি রোজ সময় কাটাতে পারি। কোনো নির্দিষ্ট জায়গার উপরে আমার নিয়ন্ত্রণ থাকবে না। এইরকম জায়গায় যখন আমরা পৌঁছে যাব তখন আমরা আমাদেরকে ভাবতে হবে যে আমার মধ্যে একটা অসুস্থতা রয়েছে, কিন্তু আমরা এটা জানি না, মানি না, কারণ আমরা এটাকে রোগ হিসেবে জানতামই না। যখন আমরা এখানে এসছি প্রথমবার ট্রিটমেন্টে, যখন প্রথমবার এসছি, এটাই প্রথমবার ফার্স্ট টাইম শুনলাম যে আমার নেশা করাটা একটা রোগে দাঁড়িয়ে গেছে, অসুস্থতা। তার জন্য অ্যাডিকশন ইজ এ ডিজিজ অ্যান্ড রিকভারি ইজ এ প্রসেস। নেশা করাটা হচ্ছে একটা মারাত্মক ভয়ঙ্কর রোগ, এবং রিকভারি বলতে আরোগ্য লাভ, আরোগ্য প্রয়াস। ঠিক আছে, তো সেই জায়গাটা আমরা আরোগ্য প্রয়াসের মধ্যে কাটাবো একটা একটা দিন করে, এবং সেটাকে আমরা আটকে রাখবো। তো এই রোগটাকে এমন একটা রোগ যেটাকে বলা হয় মগ্নতাপূর্ণ বাধ্যতামূলক বিকৃতি, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো আমরা জানি এই রোগটার সঙ্গে সাধারণ রোগের পার্থক্য কোথায়। পৃথিবীর যত রোগ আছে সমস্ত রোগগুলোকে আমরা মেনে নিই। কেন মেনে নিই? কারণ সেই রোগগুলো আমরা চোখে দেখতে পাই এবং হাত দিয়ে ছুতেও পারি, টাচও করতে পারি। কিন্তু একমাত্র এই যে রোগ আমাদের আসক্তিজনিত অস্বাস্থ্যকর তীব্র টান, যেটাকে আমরা কিন্তু হাত দিয়ে বা চোখ দিয়ে দেখতে পাই না, হাত দিয়ে ছুতে পারি না। যে কারণে যে জিনিসটা দেখতে পাচ্ছি না, যে জিনিসটা ছুতে পারছি না, সেই জিনিসটাকে মানা তো খুব কঠিন। তার জন্য হাজারবার আমরা যখন বলি নেশা করাটা একটা রোগ রোগ রোগ, আমরা শুনি হাজারবার, কিন্তু বেরিয়ে গিয়ে আমরা এটাকে আর মানতে পারি না যে আমার মধ্যে কোনো রোগ আছে। কারণ শরীরের কোথায় রোগটা আছে আমরা তো দেখতে পাচ্ছি না, এই কারণে মানাটা অসুবিধা। তো একটাই জিনিস, সেটা হচ্ছে আমার একটাই উদ্দেশ্য থাকবে এখানে এসে, যে আমার মধ্যে একটা রোগ আছে এবং আমি একজন অ্যাডিক্ট, আমি একজন নেশাগ্রস্ত ব্যক্তি। এই স্বীকারোক্তিটা কিন্তু এখানে থেকে তৈরি করতে হবে, মন থেকে মেনে নিতে হবে, এবং এই নেশা করাটা একটা ভয়ঙ্কর রোগ, এটা বুঝে এখান থেকে যেতে হবে। এবং এর জন্য প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে, অনেক রিহ্যাব রয়েছে বিভিন্ন জায়গায়। আজকে বীরভূম জেলায় রামপুরহাটে আশা ফাউন্ডেশন একটা সফল প্রতিষ্ঠান, যেখান থেকে অসংখ্য অ্যাডিক্ট যারা আজকের দিনে রিকভারিতে আছে। ঠিক আছে, তো সেই রিকভারিতে থেকে নিজেদের আবার পরিবারের মূল স্রোতে, সমাজের মূল স্রোতে, কাজকর্মের মাধ্যমে নিজে সুস্থভাবে জীবনযাপন করছে। এরকম অনেকগুলো উদাহরণ আমাদের কাছে রয়েছে। তারা রীতিমতো আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, আসা যাওয়া করে, তাদের সমস্যা হলে হেল্প চায়। এটা লাইফ চেঞ্জিং প্রোগ্রাম। এই ট্রিটমেন্টটাকে কি বলা হয়? লাইফ চেঞ্জিং প্রোগ্রাম, জীবনধারার পরিবর্তনের ট্রিটমেন্ট। কারণ নেশা করে এক ধরনের জীবনযাত্রা ছিল আমাদের, নেশা ছেড়ে আমাদের জীবনযাত্রাটাকে পাল্টে নেব আর পাঁচটা সুস্থ মানুষের মতো। কারণ এমন একটা রোগের শিকার আমরা, কারণ সমাজ আমাদেরকে মানবে না, পরিবার আমাদেরকে অন্য চোখে দেখে, আমাদেরকে অবহেলার চোখে দেখে,
সন্দেহের চোখে দেখে, এ এক মারাত্মক ভয়ঙ্কর রোগ। তো সেই জায়গা থেকে একটাই বার্তা আমি দিতে চাই, সেটা হচ্ছে নেশা ছেড়ে জীবনযাপন করা সম্ভব। নেশা করে যা কিছু হারিয়েছি যদি রিকভারি করতে পারি, তাহলে আমরা সব জিনিসগুলোকে আবার ফেরত পাবো। তাই একটাই বক্তব্য, এই ট্রিটমেন্ট প্রোগ্রামটাকে খুব যত্ন সহকারে মন থেকে মেনে নিতে হবে। এই প্রোগ্রাম কি বলতে চাইছে, নার্কোটিক অ্যানোনিমাস, অ্যালকোহল অ্যানোনিমাস, এর ভিতরে কি আছে, এই যে স্টেপ, প্রার্থনা, স্লোগান, পিলার, 5 টুল, এইগুলো হচ্ছে আমাদের হাতিয়ার। এগুলোকে কাজে লাগিয়ে একটা মানুষ কিন্তু যতদিন বাঁচবে, সে যদি মনে করে আমি এগুলোকে সঙ্গে নিয়ে নেশামুক্ত জীবন কাটাবো, সেটা সম্ভব। তাই আমার একটাই আবেদন, এ ভয়ঙ্কর রোগ, এ মারণ রোগ, এ তিলে তিলে মানুষকে শেষ করে দেবে। শুধু মানুষকে না, তার পরিবারকে শেষ করে দেবে। শুধু পরিবারকে না, এক একটা জায়গা দেখেছি এক একটা পাড়ার যুবকরা শেষ হয়ে যাচ্ছে। অর্থনৈতিক ধ্বংস, পারিবারিক অশান্তি, সামাজিক মান সম্মানের ক্ষতি, নিজের শরীরের ক্ষতি।